সিম্বা সিম্বা কিন্তু অল্প দিনে মানুষের বেশ ভালোই মন জয় করে নিয়েছে। আর কাদের মন জয় করেছে? যারা আইফোনটা ইউজ করেছেন এদের সিম্বা কোম্পানির, তারা কিন্তু বেশ ভালোই বুঝবেন। আর যারা ইউজ করেন নাই তারা হয়তো জিনিসটা বুঝতে পারতেছেন না যে সিম্বা কোম্পানি অল্প দিনে কেন এত জনপ্রিয়তা লাভ করেছে। সিম্বা মার্কেটে নতুন আরও একটা ফোন নিয়ে এসেছে, C5000+। এই ফোনটিতেও কিন্তু মিডিয়াটেক চিপসেট থাকবে এবং যারা একের ভিতরে সব কিছু খোঁজেন, যেমন বেশি সাউন্ড, বেশি চার্জ ব্যাকআপ হলেও তার হচ্ছে না। মূল আকর্ষণ একটা ফোনের নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি। এই ফোনটির নেটওয়ার্ক এবং কল কোয়ালিটি কেমন? এই ফোনটিতে বরাবরের মতো কি অপেরা মিনি, ফেসবুক, জাভা থাকবে কিনা সব জানতে চলেছেন আজকের এই এক ভিডিওতে। এই ফোনটিতেও বরাবরের মতো কিন্তু সিম্বা একটা চমক দিয়ে দিয়েছে, ব্যাক কভার দেখতেই পাচ্ছেন। অন্য কোনো কোম্পানি কিন্তু কোনো ফোনের সাথে ব্যাক কভার দেয় না, শুধু সিম্বা কোম্পানি তাদের প্রতিটা ফোনের সাথেই কিন্তু ব্যাক কভার দিয়ে থাকে, মোটামুটি বেশ সুন্দর। আর ব্যাক কভারটা থাকলে কিন্তু ভাই ফোন হাত থেকে পড়ে গেল ফেটে যাওয়ার চান্স থাকে কম। চায়না ফোন হাত থেকে পড়ে গেলে, একবার রেয়ার প্যানেলটা ফেটে গেলে কিন্তু আর কিনতে পাওয়া যায় না, সেক্ষেত্রে কিন্তু ব্যাক কভারটা বেশ উপকারী। কথায় কথায় কিন্তু ফোনটি আমি আনবক্স করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন হাতে পেয়ে গেলাম সেই কাঙ্ক্ষিত একটা বাটন ফোন। তবে এই বাটন ফোনটি সাইজটা বেশ বড় হবে, কারণ ফোনটিতে থাকছে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে, এই কারণে সাইজটা বেশ বড়। আর ব্যাটারি থাকছে বিশাল ব্যাটারি ভাই, একবার পাওয়ার ব্যাংক ব্যাটারি, চার্জ মোডে শেষই হবে না। সম্পূর্ণ ফোনটি কিন্তু তারা প্লাস্টিক বিল্টের করেছে এবং সম্পূর্ণ ফোনটি কিন্তু মোটামুটি বেশ স্ট্রং হবে, সাইজটাও বেশ কিছু বড় হবে। টচও থাকছে বিশাল আকারে একটা টচ, এবং এই ফোনটিতে টচ ইউজ করার জন্য আলাদা সাইড ডেডিকেটেড টচ সুইচ থাকবে। তবে ডান পিছে কিন্তু আর কোনো অপশন থাকবে না, এবং এই ফোনটি কিন্তু 3টা কালার ভেরিয়েন্টে মার্কেটে আছে। ফোনটির একদম নিচ বরাবর গেলে কিন্তু এখানে মাইক্রো ইউএসবি পোর্ট থাকবে, 3.5mm হেডফোন জ্যাক থাকবে, আর মাইক্রোফোনটা থাকবে এখানেই। এখন স্পিকার কি 2টা নাকি এই বিষয়ে আলোচনা করব, তার আগে ফোনটির রেয়ার প্যানেলটা আমি একটু ওপেন করবো। দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমি প্যানেলটা ওপেন করে নিলাম। তবে প্যানেলটা কিন্তু একেবারে সিধা সাদা, ঢালা ছিল, মোটামুটি হালকা পাতলা, ম্যাট ফিনিশিং থাকার কারণে বেশ সুন্দর লাগছে। এবং ফোনটিতে থাকছে কে ক্লাসিক বক্স স্পিকার, 5D সাউন্ড পাবেন ফোনটিতে, লেখা থাক কিন্তু আছে। ফোনটি নেটওয়ার্ক এন্টিনা ভিতরেই দেওয়া আছে, এখানে নেই। এবং ফোনটির মূল বডিটা মোটামুটি ছিল একেবারে যে হালকা পাতলা সেটাও না, একেবারে ভারীও বলা চলে না। ফোনটিতে 2টা সিম কার্ড ইউজ করতে পারবেন, একটা একেবারে বড়, একটা কিন্তু একেবারেই মাঝারি সাইজের, আর একটা এইচডি কার্ড ইউজ করতে পারবেন ফোনটিতে 32GB পর্যন্ত। এবং এই ফোনটির সাথে এছাড়াও কিন্তু থাকছে একটা ওয়ারেন্টি কার্ড 1 বছরের, একটা চার্জার, এবং সাথে থাকছে সেই কাঙ্ক্ষিত 3000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 3000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি থাকবে সাথে। আর এই ব্যাটারি দিয়ে অনায়াসে কিন্তু আপনি 3 দিন, 4 দিন, 5 দিন চার্জ নিতে পারবেন ব্যবহারের উপর নির্ভর করে। এবং এই ব্যাটারিটা আপনাকে ফুল করতে গেলে কিন্তু মোটামুটি একেবারে 2 ঘন্টা চার্জ দিতে হবে, তাহলে ব্যাটারিটা ফুল করে নিতে পারবেন। তবে এই ব্যাটারিতে কিন্তু 6 মাসের ওয়ারেন্টি কার্ডও আছে, 6 মাস কোনো প্রবলেম হলে যেখান থেকে ফোনটি কিনবেন চেঞ্জ করে নিতে পারবেন। হিউজ পরিমাণের সাউন্ডের একটা ঝলক আমরা প্রথমেই দেখলাম। তবে আমি কিপ্যাড নিয়ে কথা বলবো। দেখতেই পাচ্ছেন অক্ষরের সাইজটা কিন্তু বেশ বড়, আর এটাই তো আমরা চাই, যেহেতু ডিসপ্লের সাইজও বড়, অক্ষরের সাইজও বেশ বড়। এবং ফোনটির যে ভাইব্রেশন, এখানে কিন্তু আপনাকে মুগ্ধ করবেই, কারণ এত পরিমাণের স্ট্রং ভাইব্রেশন এই ফোনটিতে আপনি পাচ্ছেন। আর যারা ভাইব্রেশন লাভার আছেন, অনেকেরই আছেন ভাইব্রেশন প্রয়োজন হয়, তারা কিন্তু আমরা এটাই চাই। জয়স্টিকটাও কিন্তু এখানে প্লাস্টিক ফ্রেমের দেওয়া আছে, দেখতেই পাচ্ছেন, এবং কাজটাও কিন্তু মোটামুটি বেশ দ্রুত করে। হ্যাঁ, কাজটাও মোটামুটি বেশ সুন্দর করে। এবং এখানে কিন্তু আমরা যে হাইলাইটেড ফিচার্স চলে যাব, গ্রুপ কলে কথা বলার কোনো অপশন ফোনটিতে থাকবে না। তবে কন্ট্যাক্ট ক্যাপাসিটি একেবারেই ভাই সবাই দিছে মাত্র 500। এখানে ভাই এখন বর্তমানে 2000 তো সময়ের দাবি আর কি। যাই হোক, ফোনটির মেসেজ ক্যাপাসিটি যদি আমরা দেখি মাত্র 100, এখানে কিন্তু একেবারে সবাই দিছে, এইটা কোনো কথা? 2025 সাল। আর ফোনটির প্রাইসও কিন্তু একেবারেই কম না, 1350 টাকা করা হয়েছে এই ফোনটির প্রাইস। কি এমন দিছে ভাই 1350 টাকা, সেটাও জানবেন। কল কোয়ালিটি, নেটওয়ার্ক, অ্যাডভান্স সেটিংসে ঢুকলে ব্ল্যাক লিস্ট থাকবে, অটো কল রেকর্ড থাকবে, অ্যান্সার মুড থাকবে, এছাড়া কিন্তু আর কোনো অপশন এখানে নেই। সেটিংসে ঢুকলে কিন্তু ফোন সেটিংস, টাইম অ্যান্ড ডেট থাকবে ফোনটিতে, এবং ল্যাঙ্গুয়েজ আপনি বাংলাতেও ফোনটিতে ইউজ করতে পারবেন। তবে তার আগে বলে নিতে চাচ্ছি, ফোনটিতে 2.8 ইঞ্চ একটা ডিসপ্লে থাকবে, আর ডিসপ্লের যে ব্রাইটনেস এটা আপনারা নিজেরাই দেখতে পারতেছেন। প্রাইস হিসেবে কিন্তু বেশ গর্জিয়াস ছিল, একেবারেই মন মুগ্ধকর ছিল, যেটা
আমি জানাচ্ছি। এবং ফোনটিতে কিন্তু সিকিউরিটি লকও করে রাখা যাবে, কানেক্টিভিটি থাকবে, পাওয়ার সেভিং মোড থাকবে এবং ফোনটির প্রয়োজন হলে রিসেট দিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 4টা 0 প্রেস করতে হবে, তাহলে কিন্তু ফোনটি একটা রিসেট দিতে পারবেন। এবং এখানে ডিসপ্লের ব্রাইটনেস আরও বাড়াতে পারবেন, কমাতে পারবেন, ডেডিকেটেড কি থাকবে, ফ্লাইট মোড থাকবে এবং এখানে কিন্তু যে পিকচার কোয়ালিটি এটা অন করে দিতে পারবেন এবং ব্রাইটনেস এখান থেকে আরও চাইলে বাড়িয়ে নিতে পারবেন, কমিয়ে নিতে পারবেন আপনার চোখ অনুযায়ী। মোটামুটি সব কিছুই কিন্তু সুন্দরভাবেই ফোনটিতে সাজানো গুছানো আছে। ফোনটিতে থাকবে কিন্তু FM রেডিও, আর যারা FM রেডিও বাটন ফোন দিয়ে শুনেন উচ্চ সাউন্ডও কিন্তু শুনতে পারবেন, হিউজ পরিমাণে সাউন্ড পাবেন। একটা ক্যামেরাও থাকবে ফোনটিতে, আর এই ক্যামেরা দিয়ে ছবি শ্যুট করতে পারবেন। মিউজিক প্লেয়ার আছে আলাদাভাবে, প্রোফাইলে ঢুকলে কিন্তু রিংটোন। চলুন আমরা দেখে নেই যে ফোনটির রিংটোনের সাউন্ড কেমন ছিল। ফোনটিতে 5টা রিংটোন থাকবে, তবে হিউজ পরিমাণের সাউন্ড পাবেন। আর একটা কথা না বললেই নয়, 3000 মিলিঅ্যাম্পিয়ার ফোন 2.8 দিয়ে কিন্তু এই সমস্ত ফোন বেশ মোটা থাকে, যেহেতু বক্স স্পিকার আছে ফোনটিতে। তবে ভাই একটা জিনিস বেশ ভালো লেগেছে, এই ফোনটি যতটা সম্ভব তারা কিন্তু একেবারেই দেখতেই পাচ্ছেন সিলিং করার চেষ্টা করেছে, আর এই জিনিসটা কিন্তু আমাকে বেশ মুগ্ধ করেছে। যাই হোক, এছাড়া যে হাইলাইটেড ফিচার্সগুলো ছিল, ইমেজ ভিউয়ার থাকবে এখানে, কিন্তু ফাইল ম্যানেজার এখানে পাবেন এবং রেকর্ডও করতে পারবেন, ব্লুটুথ থাকবে এখানে। তাছাড়া ক্যালকুলেটর, ক্যালেন্ডার, অ্যালার্ম, ওয়ার্ল্ড ক্লক আর গেমসও থাকবে। খুবই শর্টকাটে কিন্তু তারা এই অপশনগুলো দেওয়ার চেষ্টা করেছে এবং এখানে ইন্টারনেট ব্রাউজ করার মতো অপশন আছে, তবে সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট যখন সিম ভরবেন তখন ইউজ করতে পারবেন। তবে সিম বার অন্য যে ফোনে কিন্তু অপেরা মিনি, ফেসবুক, তাছাড়াও বেশ কিছু অপশন কিন্তু দিত। জাবা নামে একটা অপশন ছিল, সেখানে কিন্তু তারা গেমস দিত, কিন্তু এই ফোনটির ভিতরে কিন্তু এ ধরনের কোনো ফিচার্স দেয়নি। আপনি এই ফোনটিতে কিন্তু এ ধরনের কোনো ফিচার্স ইউজ করতে পারবেন না, দেখতেই পাচ্ছেন। আর কোনো ফিচার্স কিন্তু এই ফোনটির ভিতরে নেই। এই ছিল ফোনটির হাইলাইটেড ফিচার্স। এখন 1350 টাকা এটা আপনি কেন কিনবেন? এই ফোনটির যে কলের সাউন্ড, এটা কেমন হতে পারে? এই ফোনটির কলের সাউন্ড পাবেন বেশ ভালো, যেহেতু আপনার বক্স স্পিকার, আর বক্স স্পিকার সাউন্ড মোটামুটি বেশ ভালো, আমরা কম বেশি সবাই জানি। তবে কলের যে সাউন্ড, এটা কিন্তু ভাই লাউডটি এত পরিমাণে আসবে, আশেপাশে সবাই শুনবে আপনি কি বলতেছেন সেটা। এটা একটা সমাধানও আছে, যারা একেবারে ফোনটিতে কিন্তু অনেক পরিমাণের সাউন্ড, তবে সাউন্ড ভলিউমটা যদি আপনি একটু কমিয়ে নেন সেক্ষেত্রে কিন্তু প্রাইভেসিটা কিছুটা বজায় রাখা সম্ভব এই ফোন দিয়েও। এবং এই ফোনটির যে নেটওয়ার্ক, এটাও মোটামুটি বেশ ভালো। তবে সিমবার S100+ যে ফোনটি আছে, এই ফোনটির নেটওয়ার্ক প্রথম একটু ভালো থাকলেও পরবর্তীতে কিন্তু বেশ কিছু কমপ্লেন এসেছে যে বাসার ভিতরে নেটওয়ার্ক কিন্তু থাকে না। অবশ্যই অপশনটা মনে রাখুন, সিম্বা S100+। ওই ফোনটিতে অন্য কোনো ফোনে কিন্তু এর ধরনের ক্লেম আমরা পাইনি, তবে সিম্বা S100+ ওই ফোনটির ভিতরে কিন্তু, যে ফোনটি একটু দেখতে ভাই আইফোন ভাব, গর্জিয়াস স্লিম, অবশ্যই অনেকেই চিনছেন যারা ইউজ করতেছেন। ওই ফোনটিতে কিন্তু বাসার ভিতরে নেটওয়ার্ক তেমন একটা পাওয়া যায় না। তবে এই ফোনটি আমি বেশ সুন্দরভাবে চেক করেছি, দেখেছি, কথা বলেছি, এ ধরনের কোনো প্যারা আমাকে খেতে হয়নি, আশা করি আপনাদেরও খেতে হবে না। এখন কথা হচ্ছে যে আপনি 1350 টাকায় ফোনটি কেন কিনবেন? কি এই ফোনটির ভিতরে আছে? এই ফোনটির ভিতরে কে ক্লাসিক বক্স স্পিকার আছে, হিউজ পরিমাণের সাউন্ড পাবেন, অনেকের বেশি সাউন্ড প্রয়োজন হয়, তবে সাউন্ডের ফোনগুলো মোটা হয়, কিন্তু এই ফোনটি কিন্তু একেবারে ধরাই যায় না যে এত পরিমাণের সাউন্ড এই ফোনটিতে থাকবে, যেটা ইতিমধ্যে এক নজর দেখেছেন। এবং একটা বিশাল সাইজের টস থাকবে ফোনটিতে, যারা টস ইউজ করেন তাদের জন্য বেশ পাওয়ারফুল একটা টস ফোনটিতে থাকছে। এবং ফোনটির নেটওয়ার্কও থাকছে মোটামুটি বেশ সুন্দর, ভালো, এবং কলের সাউন্ড মোটামুটি বেশ ক্লিয়ার থাকবে। প্রাইভেসিটা না থাকলেও কলের সাউন্ডটাও মোটামুটি বেশ ভালো। সাথে পাচ্ছেন একটা ব্যাক কভার। সব মিলিয়ে কিন্তু একেবারে পারফেক্ট একটা ডিল। 1350 টাকা আসলেই হতেই পারে। দেখতেই পাচ্ছেন, এই দাঁড়াবে আপনার টোটাল ব্যাক কভার ইউজ করার পরও লুকটা। আপনার কাছে ফোনটি কেমন লেগেছে, তাদের এই নতুন ফোনটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আরও নতুন এক ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এমডি নিপু আমার চ্যানেলের সাথেই থাকবেন। সালামু আলাইকুম।